হাই বন্ধুরা, আপনারা কে কীরকম আছেন? আজ আমি উড়িষ্যার একটি বিখ্যাত ছানাপোড়োর রেসিপি বানাবো। ছানাপোড়োটি বানানোর জন্য আমি আজকে চিনি না দিয়ে গুড় দিয়ে করব। এখানে আমি একটা পাত্রে 100 গ্রাম সুজি, একটুখানি ছানার জল দিয়ে সুজিটাকে আমি এখানে ভালো করে ভিজিয়ে রেখে দেবো। 10 মিনিট পর আমি এর মধ্যে ছানা, গুড়, সামান্য একটু টেস্টের জন্য নুন, এলাচের গুঁড়ো, কিছু কাজু আর কিশমিশ আর একটুখানি ঘি দিয়ে এটাকে আমরা ভালো করে হালকা হাতে মেখে নেব। এখন আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, যেটাতে আমি ছানাপোড়োটা তৈরি করব। ওর ওপরে একটা শালপাতা দিয়ে তার উপরে ঘি মাখিয়ে নেব। এবারে ছানার মিশ্রণটাকে শালপাতার উপরে ঢেলে নিতে হবে। এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে এটাকে সেট করে নেব। আবারও ওর উপরে সামান্য একটু ঘি ছড়িয়ে দিব। এর পাশে একটা কড়া আমি গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি। ওর ওপরে এরকম একটা জালি বসিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য প্রিহিট করে নেব। 10 মিনিট পর যে ছানাটা আমি বাটির মধ্যে রেডি করে রেখেছিলাম ওটাকে আমি এর মধ্যে বসিয়ে দিব। এবারে এটাকে আমি ঢেকে দেব। 1 ঘন্টা পর এটাকে আমি খুলে দেখে নেব। ছুরি ঢুকিয়ে আমি এভাবে একটু দেখে নিব। ছুরির মধ্যে যদি না লেগে থাকে তাহলে জানবেন এটা হয়ে গেছে। ছানাপোড়োটা আমাদের রেডি হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর শালপাতাটাকে তুলে নিতে হবে। গরম থাকা অবস্থায় করলে ছানাপোড়োটা ভেঙে যাবে। এখন আমরা ছানাপোড়োটাকে পিস করে কেটে নেব। আপনারা চিনি দিয়েও করতে পারেন, আমি আজ গুড় দিয়ে দেখালাম। ছানাপোড়োটা অনেকটাই নরম হয়েছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। গুড় দিয়ে বানিয়েছি বলে ছানাপোড়োর কালারটা একটু লাল এসেছে। যদি এই ছানাপোড়ো রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।